তবে তার আগে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে আমাদের নজর রাখতেই হবে, কারণ কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সিএএ নিয়ে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সমস্ত খবরে নজর রাখবো। তবে কারা কারা রয়েছেন আমাদের সঙ্গে আসুন একবার দেখে নিই। রয়েছেন প্রদীপ্ত, সৌরভ গুহ, সৌরভ দত্ত, সুপ্রিয়, সুজয়, সবার কাছেই আসবো। তবে শুরুতেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ বলেছেন তোষণের রাজনীতি করে অনুপ্রবেশে মদত দিচ্ছেন। সিএএ ইস্যুতে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া জবাব দিয়েছেন অমিত শাহ। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি, গত কয়েক বছর ধরে ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএএ নিয়ে সিএএর তীব্র বিরোধিতা করে পথে নেমেছেন এবং আইন চালু হওয়ার পর সেই আক্রমণের ভাষা আরও ঝাঁঝালো হয়েছে এবং প্রায় প্রতিটি সভা থেকেই তিনি কটাক্ষ করছেন মুসলিমদের বিরোধী এই আইন এবং সিএএ বর্ণ বৈষম্যের আইন বলে। তারই কড়া জবাব দিলেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনুন আরো একবার। मैं ममता जी को करबद्ध निवेदन, पॉलिटिक्स करने के हजारों मंच है, प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का हित मत करिए। आप खुद बंगाली हैं, बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं इनको नागरिकता देने के लिए ये कानून है। ममता जी को मैं खुली चुनौती देता हूँ, वो खूब हिंदू और मुसलमानों के बीच में विखवाद कराना चाहती है, अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है। ममता जी इसको मत रोकिए, करने जैसा काम है घुसपैठ रोकिए। वो नहीं कर रही, आप हमें कोऑपरेट नहीं कर रही। आसाम में कंप्लीट घुसपैठ रोक गया क्योंकि वहां भारतीय जनता पार्टी का शासन है। কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া জবাব দিলেন না অমিত শাহ এবং আসরে নামতে হলো খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অমিত শাহকে নামতেই হতো, তার কারণ গোটা দেশ জুড়ে সিএ লাগু করা হয়েছে এবং এখান থেকে বিরোধীদের বক্তব্য যে সিএ আদতে বিরোধীরা দাবি করছে এটা নাগরিকত্ব নয়, নাগরিকত্ব কেড়ে নেওয়া শুধু নয়, হিন্দু মুসলিমের মধ্যে কোথাও একটা বিভাজনের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সেই জায়গা থেকে জবাব দেওয়ার প্রয়োজনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংবাদ মাধ্যমকে বললেন এবং গোটা দেশে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, তিনি রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী বিভিন্ন নেতারা এটা নিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে, মিথ্যা রাজনীতি করছে সেটা যেমন স্পষ্ট করে দিলেন। তার পাশাপাশি অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে ফারাক বুঝুন, এই কথাটা তিনি বারংবার বলছেন। অর্থাৎ কোথাও গিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়রা এটা নিয়ে বারবার করে সুর চড়াচ্ছেন, তখন স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান শুধুমাত্র এক্স মাধ্যমে বা নোটিশের মধ্যে দিয়ে বা বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে নয়, একেবারে সরাসরি তাদের যে অবস্থান, কি হওয়া উচিত কি হওয়া উচিত নয়, এবং এটা নিয়ে রাজনীতি করবেন না, তোষণের রাজনীতি করবেন না, এভাবেই অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীদের সরাসরি জবাব দিলেন। এবং বিজেপি ঠিক এটাকে কিভাবে নিয়ে এগোতে চায়, সিএ নিয়ে তারা কিভাবে এগোতে চায়, হয়তো তার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবার তীব্র বিরোধিতা করেছেন এই সিএএ এর, কি বলেছেন, তার কি স্ট্যান্ড শুনুন। এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা, মনে রাখবেন সব হারাবেন। তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না। পোর্টালের নাম তুললে কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না, ভাওতা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এরই জবাবে কি বললেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শুনুন। इसके अधिकृत आंकड़े जब तक कोऑपरेट न करे ढूंढना बहुत दिक्कत होती है, क्योंकि कलेक्टर के हाथ में पूरा मशीनरी और डिटेंशन कैंप की बात, अगर वो दिन दूर नहीं है जी, वो दिन दूर नहीं है कि वहां पर भी भारतीय जनता पार्टी की सरकार आएगी और हम इसको कड़ाई से रोकेंगे। मैं मानता हूं कि अगर इसी प्रकार की पॉलिटिक्स आप करेंगे, इतने महत्वपूर्ण राष्ट्रीय सुरक्षा के मुद्दे के साथ अपीसमेंट की पॉलिटिक्स कर घुसपैठ होने देंगे, जो शरणार्थी आए हैं उनको नागरिकता देने का विरोध करेंगे, तो जनता आपके साथ नहीं रहेगी। ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही मालूम नहीं है। मालूम नहीं है या जान के नहीं कर रही? अब मैं तो जो बोलती है वो सच मानता हूं, इसलिए कह रहा हूं मालूम नहीं है।
কথা বলবো। এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সৌরভ গুহ, আমার সহকর্মী। সৌরভ, এবার একেবারে আসরে নেমেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অল আউট অ্যাটাকে বিজেপি। এরপর তৃণমূলের স্ট্র্যাটেজি কি হতে পারে? দেখো, একেবারে নির্বাচনের মুখে সিএএ লাগু করাকে কেন্দ্র করে কিন্তু গোটা ভোট প্রাক নির্বাচনী পরিস্থিতি কিন্তু একটা বলা যেতে পারে একটা চরম জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে গোটা আলোচনাটা এই মুহূর্তে সিএএ, যেদিকে একদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে আসলে এটা বহু মানুষকে, বিশেষত মুসলিম মানুষদেরকে নাগরিকত্ব হারিয়ে ফেলতে পারেন মুসলিম নাগরিকরা। মূলত এই বিষয়টার উপর নজর দিচ্ছেন তৃণমূল কংগ্রেস, এবং তারা আরও একটা দাবি তুলছেন যে যদি দেশের মানুষ নাগরিকই না হয় তাহলে তাদের ভোটে কি করে নির্বাচিত হচ্ছে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল। সেক্ষেত্রে কুণাল ঘোষের মতো মুখপাত্ররা বলছেন যে বিজেপির জনপ্রতিনিধিরা অবিলম্বে তারা পদত্যাগ করুন, কারণ তারা নাগরিক কি নাগরিক না এই প্রশ্ন উঠছে যখন মানুষকে নিয়ে, সেই তাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। গোটা আলোচনাটা এই জায়গায়। অন্যদিকে আজকে অমিত শাহ আসরে নেমে দুটো কথা বললেন খুব গুরুত্বপূর্ণ। শরণার্থী আর অনুপ্রবেশকারী এক বিষয় নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না। গোটা বিষয়টা কি জানো? গোটা বিষয়টা হচ্ছে যে সিএএ-কে কেন্দ্র করে আবারও 2024-এ বিজেপি বনাম তৃণমূলের একটা কিন্তু দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে বাংলা। যে বাইনারিটা আমরা দেখেছিলাম 2021-এ, সেই একই বাইনারির দিকে কিন্তু একদমই সৌরভ। এবং আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আসরে নেমেছেন, কড়া আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর তৃণমূলের স্ট্র্যাটেজি কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর এদিকে নজর রাখতেই হবে নন্দীগ্রাম দিবসের দিকে। নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারী গোকুলনগরের অধিকারী পাড়ায় শহীদ বেদিতে মাল্যদান এবং শহীদ স্মরণে বিরোধী দলনেতারা। বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন। বিজেপির পর কর্মসূচি রয়েছে তৃণমূলেরও। ভূমি উচ্ছেদ কমিটির কর্মসূচিতে থাকবেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূল নেতারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ, কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এবং এই নন্দীগ্রামে যেখানে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর শুভেন্দু গড়ে বিজেপি হয়তো প্রার্থী করলেও করতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই নন্দীগ্রাম মানে এই যে 14ই মার্চ আজ নন্দীগ্রাম দিবস, একটা লোকসভা ভোটের আবহে আজকের এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ যুযুধান দুই শিবিরের কাছে? মিমি, 2007 সালের 14ই মার্চ পুলিশের গুলিতে 14 জনের মৃত্যুর ঘটনা জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, এবং এই ঘটনার পর থেকেই 2007 সালের 14ই মার্চের পর থেকেই কিন্তু বাংলার রাজনীতি কার্যত একটা হাওয়া বদল ঘটেছিল, অভিমুখ বদল ঘটেছিল, এটা আমরা বলতেই পারি। তারপর থেকে আমরা দেখেছি যে নন্দীগ্রাম শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলা বা তমলুক লোকসভা কেন্দ্রের বলে না, নন্দীগ্রামকে কেন্দ্র করে গোটা বাংলার রাজনীতি আবর্তিত হয়। এবং যদি নির্বাচনেও কিন্তু বারে বারে এই শহীদ দিবসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খুব স্বাভাবিকভাবে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই 14ই মার্চ দিনটিকে সামনে রেখে প্রচার এবং পাল্টা প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যেই আসছেন নন্দীগ্রামে। ইতিমধ্যেই নন্দীগ্রামের আন্দোলনের অন্যতম সেনাপতি, জমি আন্দোলনের অন্যতম সেনাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আজকে উভয় পক্ষ যুযুধান দুই শিবির, তারা আজ কি কর্মসূচি পালন করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সঙ্গে থাকবে।